আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের মার্কেটে মাইক্রোফোনের মধ্যে কমন ২ টি মাইক্রোফোন হলো ডায়নামিক এবং কন্ডেন্সার মাইক এবং এই কন্ডেন্সার মাইকের মধ্যে আবার ডিফারেন্ট টাইপের পোলার প্যাটার্ন রয়েছে। তো যারা নতুন তাদের জন্য আপনার পারফেক্ট এনভায়রনমেন্ট এর জন্য পারফেক্ট পোলার প্যাটার্নের মাইকটা অনেক সময় চুজ করা একটু টাফ হয়ে থাকে এবং অনেকে আছেন যাদের আপনার ডিফারেন্ট এনভায়রনমেন্ট এর জন্য ডিফারেন্ট পোলার প্যাটার্নের কন্ডেন্সার মাইক আপনার দরকার হয়ে থাকে। তো তাদের জন্য আজকে আমি একটি মাইক্রোফোন নিয়ে কথা বলব এবং এই মাইক্রোফোনটি আমাদের দেশের কিছু ওয়েল নোন কনটেন্ট ক্রিয়েটরকে আপনি ব্যবহার করতে দেখে থাকবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লাবিব রাহাত এবং খালিদ ফারহান। এবং এটাকে অনেকে আপনার খালিদ ফারহান মাইক নামে আপনার চিনে থাকবেন। তো মোটামুটি যারা মাইক নিয়ে আপনার একটু আইডিয়া আছে বা আপনি রিসার্চ করে থাকেন তারা অলরেডি বুঝতে পারছেন যে আজকে আমরা ফিফাইন K690 এই মাইকটি নিয়ে কথা বলব। এই মাইক্রোফোনটি বাংলাদেশে নতুন নয়, এটা মোটামুটি অনেকদিন আগে থেকে আপনার আমাদের মার্কেটে এভেইলেবল। তো আজকে আমরা এই মাইক্রোফোনটি নিয়ে কথা বলব এবং দেখব এই ২০২৫ সালেও এসে এই মাইক্রোফোনটি আপনার এই ৳৭,০০০ প্রাইস রেঞ্জে আপনার জন্য কেমন হবে? আর এই মাইক্রোফোনটি আজকে আমাদেরকে পাঠিয়েছে মহারাজা.com। তাদের কাছে আপনার এই মাইকটি ছাড়াও ফিফাইন এবং মহারাজ সহ অন্যান্য আপনার স্মার্ট গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইট এবং ফেসবুক লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার্স বিডি। ফিফাইনের বক্স এবং আনবক্সিংটা সবসময় আপনাদেরকে একটি স্যাটিসফাইং এক্সপেরিয়েন্স দিয়ে থাকবে। বক্সের উপরের স্লাইডার এবং তার উপরের কাভারটি সরানোর পরেই সর্বপ্রথমে এখানে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। তারপর এখানে ভেতরে রয়েছে কালো একটি বক্সের মধ্যে টাইপ সি টু ইউএসবি কানেকশন কেবল, যেটি হচ্ছে এটা রাবারিস্ট কেবল। তারপরে এখানে 5/8 ইঞ্চ মেল টু 3/8 ইঞ্চ একটি ফিমেল অ্যাডাপ্টার এবং সবার শেষে এখানে রয়েছে ডেস্ক স্ট্যান্ডের সাথে কানেক্টিং অবস্থায় ফিফাইন K690 মাইক্রোফোনটি। মাইক্রোফোনের ডিজাইনটা খুবই সিম্পল মিনিমাল। এখানে আপনার কোনো ফ্যান্সি RGB কোনো লাইটিং ব্যবহার করা হয়নি। মাইক্রোফোনটি পুরোটাই হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের এবং এই মাইক্রোফোনটি হচ্ছে একটি সলিড মেটাল বিল্ডের। এই মাইক্রোফোনের সাথে যে স্ট্যান্ড এবং অ্যাডাপ্টারটি দেওয়া হয়েছে এই দুটি হচ্ছে গিয়ে আপনার সলিড মেটাল বিল্ডের। মাইক্রোফোনটির ফ্রন্টে ফিফাইনের একটি লোগো রয়েছে এবং তার নিচে মিউট এবং আনমিউট বাটন এবং একটি ইন্ডিকেটর রয়েছে এবং তার নিচে আপনার এটা মনিটরিং এর জন্য যে হেডফোনটি ব্যবহার করবেন সেটা সাউন্ড বাড়ানো কমানোর জন্য একটি নব রয়েছে। তার ঠিক বিপরীত পাশেই রয়েছে আপনার যে পোলার প্যাটার্ন রয়েছে, পোলার প্যাটার্ন গুলো চেঞ্জ করার জন্য একটি নব এবং তার উপরে রয়েছে মাইক্রোফোনটির গেইন বাড়ানো কমানোর জন্য নব এবং এটার নিচের দিকে রয়েছে কানেকশনের জন্য একটি টাইপ সি পোর্ট এবং এটার সাউন্ড মনিটরিং এর জন্য 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক পোর্ট এবং মাঝখানে মাউন্টিং অ্যাডাপ্টারটা লাগানোর জন্য একটি মাউন্টিং কাটআউট দেওয়া রয়েছে। আর আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমন বলেছিলাম যে বিভিন্ন পোলার প্যাটার্নের কথা, এই মাইক্রোফোনটিতে আপনার ৪ টা পোলার প্যাটার্ন রয়েছে যেমন হচ্ছে আপনার স্টেরিও, কার্ডিওয়েড, অমনি ডিরেকশন, বাই ডিরেকশন এই ৪ টি পোলার প্যাটার্নে আপনি এই মাইকটি ব্যবহার করতে পারবেন এবং এই পোলার প্যাটার্নগুলো চেঞ্জ করার জন্য এখানে আপনার একটি ডেডিকেটেডলি নব দেওয়া রয়েছে। তবে এখানে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে যদি চেঞ্জ করা হতো তাহলে বিষয়টা বেটার হতো। যেমন হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি যে কথা বলছি আমার ঠিক বিপরীত পাশে আপনার এটা গেইন বাড়ানো কমানোর জন্য নব রয়েছে। সো এই নবটা যদি আমি যেই পাশে দিয়ে আমি আসলে কথা বলছি যদি ওই পাশে দেওয়া হতো তাহলে আমার তো মনে হয় আরো বিষয়টা আরো বেশি কনভিনিয়েন্ট আরো বেশি বেটার হতো। যেই সাইড থেকে আপনি আসলে এটা ব্যবহার করবেন বা কথা বলবেন ওই সাইড থেকে আপনি মাইক্রোফোনটি মিউট করতে পারতেন বা মাইক্রোফোনটি গেইনটি বা অথবা কমাতে পারতেন। আর আমি এতক্ষণ ধরে আমার যে কথাগুলো আপনারা শুনছেন এই কথাগুলো আমি এই ফিফাইন K690 এটাতে আমি রেকর্ড করেছি এবং আপনারা শুনতে পাচ্ছেন। তো এখন আমি শর্টলি এই মাইক্রোফোনের স্পেক গুলো আপনার সাথে শেয়ার করার পরে আমি এটার পোলার প্যাটার্ন গুলোর দিকে চলে আসছি। এটি হচ্ছে 16 বিট বাই 48 কিলোহার্টজ এর একটি কনডেন্সার মাইক্রোফোন যেটাতে কিনা আপনার 3 ফিফাইন প্রোপ্রাইটারি 14 মিলিমিটারের কনডেন্সার ক্যাপসুল ব্যবহার করা হয়েছে এবং এটাতে আপনার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত এবং সেনসিটিভিটি হচ্ছে 45 প্লাস মাইনাস 3 ডেসিবেল। এটা আপনার সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে 65 ডেসিবেল এবং এটার ম্যাক্সিমাম সাউন্ড প্রেশার লেভেল হচ্ছে 30 ডেসিবেল। তো এটা পোলার প্যাটার্নের দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটু ইনফর্ম করে নেই আমি এখন যেই এনভায়রনমেন্টে আমি এটা দিয়ে রেকর্ড করছি এটা হচ্ছে একটা নরমাল রুম এনভায়রনমেন্ট। উপরে আমার সিলিং ফ্যান চালু রয়েছে এবং আমার রুমের পাশে রাস্তায় আপনার যানবাহনের শব্দ রয়েছে। তো এরকম একটা নরমাল একটা রুম এনভায়রনমেন্টে এটা আপনাদেরকে কেমন আউটপুট দেবে বা পারফরম্যান্স দিতে পারে বা সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করবে সেটা আপনারা বুঝতে পারবেন। আর রাইট নাও আমি এটা আপনার কার্ডিওট পোলার প্যাটার্ন আমি এই পুরো আপনার ভিডিওটা আমি রেকর্ড করছি। সো কার্ডিওট পোলার প্যাটার্ন যদি আপনার এভাবে টকিং হেড ভিডিওগুলো আপনি যদি রেকর্ড করতে চান বা ভয়েস দিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এডিটের পরে আপনাদের একটা কেমন একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। বাট এখন আপনাদেরকে আমি একটু এটা যে ৪ টা পোলার প্যাটার্ন রয়েছে, ওই ৪ টা পোলার প্যাটার্নে আপনাদের সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে যদি একটু শোনাই, সবার ১ম এই যে পোলার প্যাটার্নটা যেটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে আপনার বাই ডিরেকশনাল পোলার প্যাটার্ন, যেটার লোগোটা হচ্ছে গিয়ে আপনার কাইন্ড অফ ইংরেজি 8 এর মতো।
সো এখন আমি এই বাই ডিরেকশনাল পোলার প্যাটার্ন আমি সুইচ করেছি এবং এই পোলার প্যাটার্নটা আপনার ফ্রন্টে এবং ব্যাকের সাউন্ডটা খুব ভালোভাবে আপনার ক্যাপচার করতে পারে এবং এই পোলার প্যাটার্ন দেখা যাচ্ছে আপনার পডকাস্টিং বা আপনার দেখা গেছে দুজন যখন পাশাপাশি কথা বলবেন সেই ক্ষেত্রে আপনাদের সাউন্ডটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে এবং আপনাদেরকে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারবে বা বেস্ট আউটপুটটা এটা প্রোভাইড করতে পারবে। এবং তারপরে যে পোলার প্যাটার্নটা রয়েছে যেটাতে আমি এখন কথা বলছি এটা হচ্ছে আপনার কার্ডিওড পোলার প্যাটার্ন। এই কার্ডিওড পোলার প্যাটার্নে আপনার এটা নির্দিষ্ট একটা দিকে আপনার সাউন্ডটা ক্যাপচার করবে। এটা যে ফিফাইন লোগো সম্বলিত যে সাইডটা রয়েছে ওই সাইডটাকে অবশ্যই আপনার সাউন্ড সোর্সিং সাইডের দিকে ফেস করা থাকতে হবে। যেমন আমি এখন কথা বলছি যে ফিফাইন লেখা যে সাইডটা রয়েছে ওই সাইডটা আমার দিকে ফেস করা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে টকিং হেড, আপনার ভয়েস রেকর্ডিং, পডকাস্টিং, স্ট্রিমিং, সেই ক্ষেত্রে আপনার এই পোলার প্যাটার্নটা আপনাদেরকে বেস্ট আউটপুট বা বেস্ট রেজাল্ট দিতে পারবে। এবং তারপর আপনার যে পোলার প্যাটার্ন রয়েছে এটা হচ্ছে কি আপনার একটু অমনি ডিরেকশনাল পোলার প্যাটার্ন। এই অমনি ডিরেকশনাল পোলার প্যাটার্নটা হলো এটাকে চারপাশে এনভায়রনমেন্টাল সাউন্ডটি আপনার সমানভাবে ক্যাপচার করবে। তো দেখা যাচ্ছে যদি আপনি কোনো মিউজিক কনসার্ট বা আপনি এমন কোনো আপনি এনভায়রনমেন্টে থাকেন যেক্ষেত্রে আপনার পুরো এনভায়রনমেন্টাল সাউন্ডটা আপনি সুন্দরভাবে ক্যাপচার করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই পোলার প্যাটার্নটা আপনাদেরকে বেস্ট আউটপুট দিতে পারবে। এবং সবার শেষে যে পোলার প্যাটার্নটা ধরে রয়েছে সেটা হচ্ছে আপনার স্টেরিও পোলার প্যাটার্ন। এই পোলার প্যাটার্ন আপনার লেফট এবং রাইট চ্যানেলের সাউন্ডটাকে খুব ওয়াইডলি এটা আপনার সুন্দরভাবে ক্যাপচার করবে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিনা যদি আপনার গিটার বা কোনো ইনস্ট্রুমেন্ট রেকর্ডিংয়ের কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এই পোলার প্যাটার্নটা আপনাদেরকে খুব ভালো একটা আউটপুট বা বেস্ট আপনাদেরকে রেজাল্ট দিতে পারবে। তো এই চারটা পোলার প্যাটার্নের রেকর্ডিংয়ে আপনাদেরকে আমি এই শোনালাম এবং এই চারটা পোলার প্যাটার্নের রেকর্ডিংটাতে আমি এটাতে যেই গেইন রয়েছে এই গেইনটা 50% দিয়ে রেখে আমি শুনিয়েছি এবং এটা আমি ফার্স্টে যেরকম বলেছিলাম যে নর্মাল একটা রুম এনভায়রনমেন্টে আমি এটা রেকর্ড করেছি। সো আপনার নর্মাল রুম এনভায়রনমেন্টে আপনি চারটা পোলার প্যাটার্ন থেকে কেমন আউটপুট পেতে পারেন সেটা আপনারা দেখতে পারলেন। তো আপনাদের মধ্যে যারা একটু নতুন কন্ডেন্সার মাইক নিতে চাচ্ছেন বা এক্স্যাক্টলি আপনারা শিওর নন যে আপনাদের কোন এনভায়রনমেন্টের জন্য কোন পোলার প্যাটার্নটা আপনাদের জন্য বেস্ট হবে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই মাইকটা খুব ভালো একটা অপশন হতে পারে এই 7,000 টাকা প্রাইস রেঞ্জে। সেক্ষেত্রে যেহেতু আপনার চারটা পোলার প্যাটার্ন রয়েছে সো আপনি চারটা পোলার প্যাটার্ন আপনি চেঞ্জ করে দিয়ে পারফেক্টলি কোন পোলার প্যাটার্নটা হতে পারে বা কী টাইপের সাউন্ড বা ভয়েস আপনি রেকর্ড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রের উপর ডিপেন্ড করে আপনি এটা পোলার প্যাটার্নটা চেঞ্জ করে দিয়ে আপনি খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। এছাড়া হচ্ছে গিয়ে যারা আপনার ডিফারেন্ট এনভায়রনমেন্টের জন্য বা ডিফারেন্ট পোলার প্যাটার্নের মাইক আপনার দরকার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই একটা মাইক দিয়ে আপনি এই চারটা পোলার প্যাটার্নের মাইকের কাজ আপনি করে ফেলতে পারবেন। তবে একটা জিনিস আপনি অবশ্যই এখানে মাথায় রাখবেন, যেহেতু এটা আপনার একটা মাইক্রোফোন দিয়ে আবার চারটা পোলার প্যাটার্নের কাজ করছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার দেখা যাচ্ছে ডেডিকেটেডলি যেসব আপনার কন্ডেন্সার মাইক রয়েছে যেটাতে কিন্তু আপনার ডেডিকেটলি একটা আপনার পোলার প্যাটার্নিং থাকে সেইটার মতো আপনি এক্স্যাক্টলি হয়তো আপনি আউটপুটটা পাবেন না বাট ক্লোজ টু ওটার মধ্যে আপনি আউটপুটটা পাবেন। এবং আমি যেরকম দেখলাম সেক্ষেত্রে আমার তো মনে হয় নর্মালি যারা আপনার এই বাজেটে যে আসলে এরকম কাজ যারা করে থাকেন তাদের জন্য মোর দ্যান এনাফ খুব ভালো একটা আপনার রেজাল্ট আপনারা পাবেন। আর এটা যেহেতু আপনার অলরেডি তো বাংলাদেশে কিছু ওয়েল আপনার কন্টেন্ট ক্রিয়েটর ব্যবহার করছে সো আপনারা ইতিমধ্যে তো অলরেডি আপনার সম্পর্কে যারা আইডিয়া রাখেন বা অলরেডি আপনারা বুঝতে পারছেন তারা তো আপনার একটা আইডিয়া পেয়ে গেছেন যেটা থেকে আপনারা অ্যাকচুয়ালি কেমন আউটপুট পেতে পারেন। এই মাইক্রোফোনটি আপনার এটার যে মাউন্টিং অ্যাডাপ্টার যারা রয়েছে ওই মাউন্টিং অ্যাডাপ্টার দিয়ে আপনি বুম আর্মের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। তবে এখানে আমার একটা সাজেশন থাকবে যে এই মাইক্রোফোন ওজনটা যেহেতু মোটামুটি আপনি একটু বেশি এরকম আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমি যে স্ট্যান্ডটা ব্যবহার করছি এরকম নর্মাল আপনার বুম আর্ম ব্যবহার করার থেকে আপনার একটু গুড কোয়ালিটির বা একটু হেভি ডিউটি আপনার বুম আর্ম ব্যবহার করা আপনার জন্য বেটার হবে। তো এটা যেহেতু আপনার একটা কন্ডেন্সার মাইক্রোফোন তো সেটা যদি আপনি একটু কন্ট্রোল বা একটু সাইলেন্ট এনভায়রনমেন্ট বা রুমে যদি আপনারা অডিও রেকর্ড করেন বা এটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এটা থেকে বেস্ট আউটপুটটা আপনারা পাবেন। কারণ নর্মালি আপনার ডায়নামিক মাইক্রোফোনগুলোতে দেখা গেছে কি আপনার নর্মালি সাউন্ডটাকে এটা ক্যান্সেল করে দিয়ে আপনাদের যেই ভয়েসের যে সাউন্ড আছে শুধু ভয়েসের সাউন্ডটাকে খুব ভালো করে আপনার ক্যাপচার করে। বাট কন্ডেন্সারের ক্ষেত্রে বিষয়টা আসলে অনেকটা ওইরকম না। কন্ডেন্সারের ক্ষেত্রে মোটামুটি আপনার সাইডের সাউন্ডটাকে আপনার ক্যাপচার করবে বাট কন্ডেন্সারের ক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড এবং আপনার ভলিউমের যেই ন্যাচারাল যে আপনার ওঠানামাটা এটা খুব ভালোভাবে খুব চমৎকারভাবে আপনার কন্ডেন্সার মাইকটা আপনার ক্যাপচার করতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেছে কিনা আপনার এইটা যদি ন্যাচারাল সাউন্ডিং বা আপনার র সাউন্ডিং এর ক্ষেত্রে আপনার ডায়নামিক থেকে অবশ্যই কন্ডেন্সার আপনাদেরকে ভালো আপনাদেরকে আউটপুট দিতে পারবে। বাট অবশ্যই এটা আপনার অবশ্যই ডিপেন্ড করবে আপনার বাজেট এবং ওই বাজেটে আপনি কোন মাইক্রোফোনটা আপনি নিচ্ছেন এবং এটা আপনাকে কেমন আউটপুট দিচ্ছে। তো আপনারা যদি কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করতে চান তো অবশ্যই ট্রাই করবেন যে আপনার একটু কন্ট্রোল বা একটু সাইলেন্ট এনভায়রনমেন্টে আপনার মাইক্রোফোনটা ব্যবহার করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার এটা থেকে বেস্ট আউটপুটটা আপনারা পাবেন। তো এখন যদি আসি যে 2025 সালে এসে আসলে এই মাইক্রোফোনটি আটা আপনার জন্য কেমন হবে। তো আপনার যদি এই বাজেটে যদি আপনার একটা কন্ডেন্সার মাইক্রোফোন চান যেটা কিনা আপনার ডিফারেন্ট এনভায়রনমেন্টে আপনি ডিফারেন্ট পোলার প্যাটার্নের আপনি রেকর্ড করতে চান বা আপনি একটা মাইক দিয়ে আপনি মোটামুটি চারটা পোলার প্যাটার্নের মাইকের কাজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য নিঃসন্দেহে এটা অনেক
ভালো একটা চয়েস হতে পারে। আর এছাড়াও আপনার এই মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে এটার ডিজাইন সবগুলো খুবই চমৎকার রয়েছে। আর এই মাইক্রোফোনটার সাথে কিন্তু আপনার ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু এড করে দিই। স্টারটেকে আমি মাইক্রোফোনটি দেখতে পারলাম। এটাতে আপনার তারা ৬ মাসের ওয়ারেন্টি দিয়েছে। তো এক্সট্রাটেকের মতো আরো কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে যদি আপনি নেন সেক্ষেত্রে আমি দেখলাম তাদের ৬ মাসের ওয়ারেন্টি রয়েছে। বাট ফিফাইন বিডি বা মহারা আছে সেখান থেকে নিলে আপনি ১ বছরের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এই মাইক্রোফোনটি নিয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নেক্সট যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট, কম্পিউটার কম্পোনেন্ট বা স্মার্ট গ্যাজেট আপনার রিভিউ দেখতে চান সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।